অতিথি হিসেবে আমাদের তো অনেক দাম দিয়েছে। চলো বরং বিয়ের আসরেই যাই, ওখান থেকে বিয়ে দেখা শেষ করে নয় বাড়ি ফিরবো। অনিন্দ, ধাক্কাটা তোমার ইচ্ছে করে দিল তাই না? তো মানে একদিকে রোহিত সেনকে আঁচলে বেঁধে রেখেছে আর আরেক দিকে তোমার গায়ে এমন করে ধাক্কা দিচ্ছে। ও সবাইকে চাই, তাই তো? হোয়াট ইজ শি আপ টু? তোমার একটা কথা বলি জন, আজকে আমার মেয়ের বিয়ে, আমি একটাও খারাপ কথা শুনতে চাই না। এরপরেও তুমি যদি আর একটা খারাপ কথা বলার চেষ্টা করো, ঘাড় ধরে তোমায় এখান থেকে বের করে দেবো। আমি বিয়েটা দেখতে চাই, যদি আসতে হয় এসো, ভদ্রভাবে দেখো, ভদ্রভাবে বিয়ে দেখো, তারপরে বাড়ি চলে যাবে। আচ্ছা, এবার যদি আপনি অনুমতি দেন তাহলে ঐতিহ্যকে নিয়ে গিয়ে বিয়ের বাসরে বসাবো। অনুমতি দিলাম। শোনো বাপু, একটা কথা বলছি। আমাকে কি মনে করেছো কি তুমি? আরে বাবা, অনুমতি নিতে গেলে তোর বাবাকে নিতে হবে। তুমি অনুমতি নিচ্ছ কিরকম? কারণ দিঠির বিয়েটা উনি দিচ্ছেন, সেই জন্যে। দয়া করে এখানে না অযথা কথা বলে সময় নষ্ট করবেন না। গোধূলি লগ্নে বিয়ে তো, বিয়ে শুরু হতে দেরি হয়ে যাবে। মাসি, আমি বলি কি আমরা এখান থেকে যাই। আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, খুব স্বাভাবিক। আমাদের নেমন্তন্ন করেছিল, আমরা ভদ্রতা করে এসেছি এবং অনিন্দ একটা বিগ অ্যামাউন্ট দিয়েছে, আমাদের দায়িত্ব শেষ। এখানে থেকে তো আর সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই, আমরা বরং চলি। অনিন্দ হেভি অ্যামাউন্ট দিয়েছে তার মেয়েকে না লাইট অ্যামাউন্ট দিয়েছে, সেটা তো অনিন্দ এবং অনিন্দর মেয়ের ব্যাপার। সেই কারণেই তো আলাদা ডেকে নিয়ে গিয়েছিল। আপনার এই বেসিক ভদ্রতাটুকু নেই যে এই 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 তথ্যটা, এই খবরটা নিজের মধ্যে রাখতে হয়? এটা জানেন না আপনি? সবাইকে রাষ্ট্র করলেন তো, অনিন্দ তো করতে চায়নি সেটা। রোহিত বাবু, থ্যাংক ইউ। রোহিত বাবু, আপনি যথার্থ কাজ করেছেন। অনুমতি তো আপনারই নেওয়ার কথা। এইখানে আমার হয়ে অন্য কেউ যদি কথা বলে সেটা ধরার কোনো অর্থই হয় না। আপনারা ভালোই ভালো বিয়েটা সারুন, আমি বিয়েটা দেখে তারপর যাব। অনিন্দ, খেয়ে যাবেন কিন্তু। নিশ্চয়ই রোহিত বাবু, আমার মেয়ের বিয়ে আমি যদি খেয়ে না যাই, মেয়ের তো অকল্যাণ হবে, তাই না? আমি কিছু না কিছু খেয়ে যাব, আপনি চিন্তা করবেন না। তাহলে ঐতিহ্যকে নিয়ে বিয়ের আসরে বসাই। দিঠিমা, তোমার সাথে একটা কথা আছে। দেখো, সম্প্রদানের একটা বিষয় আছে তো, যদিও এটা আমার কাছে শুধুমাত্র একটা অনুষ্ঠান, এই নিয়মটার খুব একটা গুরুত্ব আমার কাছে নেই, কিন্তু সব নিয়মই যখন মানা হচ্ছে তাই তোমায় জিজ্ঞেস করছি যে সম্প্রদানটা তুমি করবে। আমার বাবা তো আমাকে অনেক দিন আগে সম্প্রদান করে দিয়েছে, এই সম্প্রদানটা তুমি করবে। বেশ, আমি তাহলে গিয়ে বসছি, তোমাকে নিয়ে আসবে। পুষ্পে নারায়ণায় শ্রীবিষ্ণবে নমঃ।
এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা গণেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে প্রজাপতয়ে নমঃ। এটা বাম হাতে রাখুন। এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণায় নমঃ এতে গন্ধপুষ্পে প্রজাপতয়ে নমঃ এতে গন্ধপুষ্পে বরায় নমঃ। দিন জামাতাকে ধরে দিন ওটা। নাও বাবা, তুমি বলো ওম স্বস্তি। নিন, বরকে এবারে ছাতলা তলায় নিয়ে যান। যাই বলো আর তাই বলো, আজকে দিঠিমাকে সবচেয়ে সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর আজকের দিনেই দেখো ঐতিহ্য চাকরির খবরটা এলো, তাও আবার এত বড় চাকরি। তবে বলেছিলাম না ছেলেটার উপর ভরসা করা যায়। একদিন যেদিন ও কিছু করতে চেয়েছিল, আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, ও রিফিউজ করে। সেদিন আমার ভালো লেগেছিল, কিন্তু মনে একটু ডাউট ছিল। আজ উপলব্ধি করলাম ছেলেটা কেন রিফিউজ করেছে। কি কনফিডেন্স ভাবো তো। ভালোই তো, তোমার সাহায্য নেয়নি, ভালো করেছে। এই চাকরিটার জন্য চেষ্টা করেছে এবং পেয়েওছে, নিজের চেষ্টায় পেয়েছে। তুমি সাহায্য করলে তো সে চেষ্টাটা করতো না। যা হয় ভালোর জন্যই হয়। তাহলে মেয়েকে নিয়ে নিশ্চয়ই আর কোনো চিন্তা নেই। সব তো তোমার জন্যে। বাবা, আমি আবার কি করলাম? তুমি তো সব করলে, তোমার জন্যই সব কিছু রোহিত, তুমি জানো সেটা। আরে কি হলো দিঠি, টাকা বউয়ের তো চোখই দেখা যাচ্ছে না। ওদিকে দেখ, ঐতিহ্য কিরম ড্যাব ড্যাব করে তোকে দেখছে। বল, তাকাতে বল। দিদি টাকাও। এবার মালা বদল।
কথা তুমি একাই তুলে দিতে পারতো।